কি যেন দিছে মনে করেন কোনো মাংস নাই, সাথে কোনো মাংস নাই, শুধু এই ডাইন হাতটা এই আমার যেভাবে এইভাবে ওর হাতটা এমন ভালো রয়েছে, একটু টলটা লাগিয়েছে। কয়দিন হয়েছে একটু টলটা লাগিয়েছে। আমার বোন 4টা বাজে আমাকে আমার ফোন দিছে যে নাব্বার আর বড়া পারে নিয়ে আসে। এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে গাছের সাথে একটা স্কুলের প্রধান শিক্ষক একটা ছেলে মেয়েকে টিসি দিয়ে দিলে সবকিছু কি আপনার সমাধান হয়ে গেল? এর পরবর্তী স্টেপটা কি হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 14 বছরের স্কুল ছাত্রী মারিয়া মাহির সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সে বিষয়ে হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে সেই ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। প্রিয় দর্শক, সিংগাইর উপজেলার 14 বছরের স্কুল ছাত্রীর সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন, কিন্তু কিভাবে স্কুল থেকে সেই মেয়ে চলে গিয়েছে, এমনকি নিখোঁজ হয়েছে, প্রায় 6 দিন পর তাকে পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, যে অবস্থায় পাওয়া গিয়েছে সেই বিষয়টি আপনারা জানেন। প্রিয় দর্শক, স্কুল থেকে যখন টিসি দিয়েছে, টিসি দেওয়ার পর বিকাল 4টা পর্যন্ত সেই ছেলে আলিফের সাথেই ছিল মারিয়া মাহি। এই বিষয়টি স্পষ্ট হয়েছে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখেছেন, যেখানে তারা সিংগাইর বাজারে ঘোরাফেরা করছিল, লোকজন এটাই বলছিল তাদেরকে দেখেছে। কিন্তু 4টার পর থেকে সেই আলিফের সাথে আর ছিল না মারিয়া মাহি। সে হয়তো ভয়ে আতঙ্কে, যেহেতু তার অভিভাবককে স্কুল প্রধান এমন কথা বলেছে, ভয় ভীতি দেখিয়েছে, হয়তো ভেবেছে তার উপর নির্যাতন হবে। এই নির্যাতনের ভয়ে হয়তো সে আলিফের কাছ থেকে চলে গিয়েছে। তারপর আলিফেও সেই মারিয়ার খবর জানে না, এমনটি বলেছে আলিফ। কিন্তু আলিফও চেষ্টা করেছে, খোঁজাখুঁজি করেছে তার প্রেমিকা সেই মারিয়া মাহিকে খোঁজার জন্য, পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবে পায়নি। হঠাৎ করে 6 দিন পর, নিখোঁজের 6 দিন পর তাকে যেভাবে পাওয়া গিয়েছে সেই বিষয়টি খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, এখানে আলিফ এমনকি তার মা, তাদের কথা কিছু অস্পষ্ট রয়েছে। হতে পারে তাদেরও কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে, যে ষড়যন্ত্রের জালে শিকার হয়েছে সেই মারিয়া মাহি এমনকি তার পরিবার। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন পূর্বের ভিডিওতেও, যেখানে মারিয়া মাহির বাবা সে প্রবাস থেকে যে সে কান্না করছে, কান্না করে একটা কথাই বলছে, তার সমস্ত সম্পত্তি যদি মানুষ নিয়ে যেত তারপরও এত কষ্ট লাগতো না যে কষ্ট লেগেছে তার মেয়েকে হারিয়ে।